আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমের আচার। এই আমের সিজনে আপনারা সবাই কম বেশি আমের আচার তৈরি করে থাকেন। আমি আজকে আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমের আচার তৈরি করে দেখাবো। দেখুন আমের আচারটা কত মজাদার হয়েছে, দেখতেই কিন্তু অনেক টেস্টি লাগছে। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমটা এইভাবে কেটে নিয়েছি। আমে যদি এই যে এরকম একটু শক্ত শক্ত অংশ থাকে তাহলে আমের আচারটা তৈরি করে খেতে অনেক মজা হয়। তো সাথে নিয়েছি আমি 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। এক চামচ জিরা এবং পাঁচফোড়ন, 3-4টা এলাচ, দারচিনি, একটা শুকনো মরিচ হালকা টেলে নিয়ে বেটে নিয়েছি। অনেকে আছে মুখে বারবার পাঁচফোড়ন বাঁধলে আচারটা তার কাছে টেস্টি লাগে না, এই জন্য এরকম গুঁড়া করে আচারের ভিতর দিলে এটা মুখে বাঁধে না, কিন্তু খেতে মজা হয়। ও সাথে কিছুটা সরিষার তেল লাগবে। প্রথমে আমি কিছুটা সরিষার তেল গরম করতে দিয়েছি প্যানে, এবং তাতে 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ এবং 1 চামচের কম, যেহেতু আমি বেটে নিয়েছি কিছুটা, এই জন্য 1 চামচের কম পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। হালকা একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর আমগুলো দিয়ে দিচ্ছি। সব আম দেওয়া হয়ে গেলে তাতে লবণটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর ধনিয়ার, সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। সাথে চিনিটাও দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এরকম সহজ সহজ রেসিপি জানতে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং আপনারা কি রেসিপি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আমি এখানে কোনো জল ইউজ করিনি। এবার এভাবে নাড়তে থাকবো, তাতে আমগুলো বেশ গলে গিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। বেশ শুকায় যাবে, শুকনো মতো হয়ে যাবে,
বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন আচারটা একদম শুকনা হয়ে যাবে তখন আচারটা তুলে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন জিরা যে আমি নিজে যে গুঁড়াটা করে রেখেছিলাম সেই গুঁড়াটা এর ভিতর দিয়ে দিব। আপনারা হালকা একটু চেক করেও দেখতে পারেন লবণ, চিনি এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনাদের স্বাদ মতো একটু লবণ লাগে, একটু চিনি লাগে, আপনারা দিয়ে নিতে পারেন। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। ঘরের উপকরণ দিয়ে খুব সহজে একটি আচারের রেসিপি, খুব বেশি ঝামেলাও করতে হবে না। আমার আচারটা তৈরি করতে জাস্ট কয়েক মিনিট সময় লেগেছে, আধা ঘন্টাও লাগেনি। খুব সহজ সহজ রেসিপি জানতে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনারা কি কি রেসিপি। ধন্যবাদ বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।